সম্রাট লজে। এই সম্রাট লজে আমরা ছিলাম, এটা ভীষণ ভালো। আর ঘুরতে কেমন লেগেছে বলো? এটা বাড়িটা খুব সুন্দর না? আমরা এখন গাড়িতে উঠবো। আমরা এবার বিষ্ণুপুরের পথে আছি, আমাদের সেকেন্ড ডে ডেস্টিনেশন বিষ্ণুপুর। ভীষণই ভালো সম্রাট লজ। খাতড়াতে, খাতড়া বাজার থেকে জাস্ট এই খাতড়া বাজারে এইখানে বিএড কলেজ আছে সামনে, এই যে ইনস্টিটিউট অফ ডিএলএড বিএড এই কলেজগুলো আছে, পাবলিক স্কুলের একদম ঠিক সামনেই। এই ব্রেকফাস্ট খেতে তা গরু গাড়ি দেখলাম। রে গরু গাড়ি দেখেছিস, মাল নিয়ে যাচ্ছে। হুদুর ফার্স্ট গরু গাড়ি দেখা, তাই না? চলো ফার্স্ট নিয়েছি ইডলি, তাই না? ইডলি মানে ভুতু খাচ্ছি। এই খাতড়া বাঁকুড়া এই যে সৎসঙ্গ মন্দির, এখানে আমার নেমেছি আজকে ফার্স্ট স্টপেজ। এখন খাতড়া সৎসঙ্গ মন্দিরের ভেতরে এইখানে ঠাকুরের বসার জায়গা আছে, ওইখানে আরও ঠাকুরের ফ্যামিলি মেম্বারদের জায়গা। আর এটা হলো ফ্রন্ট সাইড। যেখানে আছে ভুতু, আমাদের গাড়ি ওইখানে দাঁড়িয়ে আছে। ভুতু হ্যালো হ্যালো। চলো, নোংরা ওখানে হাত দিয়ে না। ওপাশে নিচে চলো, তুমি নিচে চলো। তো এখানে নিচে উপরে ওঠার সিঁড়ি, নামবো আমরা এক্ষুনি। সেকেন্ড ডেস্টিনেশন এসে গেছি, এটা হলো বিষ্ণুপুর সৎসঙ্গ মন্দির। এই বিষ্ণুপুরের সৎসঙ্গ মন্দির যেহেতু, তার জন্য এই টেরাকোটা যেটা না, এইটা রেখে দিয়েছে। এই টেরাকোটা ও একটা রেখে দিয়েছে, সামনে টেরাকোটা ঘোড়াও আছে। এটা হলো মেইন মন্দিরের বাইরে থেকে। আমি এখন ওপরে যাব, সবাই ওখানে চলে গেছে অলরেডি। সাইড ঘুরছি, ব্যাক সাইড, ফ্রন্টের সাইডে এবার ঘুরে ফ্রন্ট সাইডে যাব আমি। আর পেছনে তো জঙ্গল, শালের জঙ্গল পুরো পেছনে। এখানে তাল সুপারি হয়ে রয়েছে গাছে, এই যে তাল সুপারি, তাল সুপারির ফুল ফল সব হয়েছে। বাগান আছে নিচে, গোলাপ বাগান, অনেক কিছু আছে এখানে। বড় বড় ফুল হয়েছে, এটা জবা হয়েছে, হলুদ জবা, হালকা হলুদ জবা। আর সামনে থেকে মন্দিরটা দেখাবো, খুব সুন্দর করে সাজানো মন্দিরটা, ভীষণ সুন্দর করে সাজানো। এটা হলো ফ্রন্ট, ওই সাইড দিয়ে ঘুরে আসলাম। নামার জায়গা। এখন চলে এসছি আমরা রাসমঞ্চে। এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি, আর টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে আর আর দরজা হচ্ছে ইসলামিক স্থাপত্য, আর নিচেরটা হচ্ছে ল্যাটারাইট স্টোন, বাংলা পাথর, ঝামা পাথর। ঠিক আছে, চলুন বাকিটা। আমি ব্যাগটা কাকে দিলাম, ওকে নামাও। সেখানে সুন্দর কলাবতী ফুলগুলো ফলে আছে, ফুটেছে। এই একটা ভালো জিনিস হলো, 63 জন রাজার মধ্যে 49তম রাজার নাম হচ্ছে বীরহাম্বীর মল্ল। সেই মল্ল রাজা বীরহাম্বীর মল্ল 1600 খ্রিস্টাব্দে একটা প্যাভিলিয়ন এবং মঞ্চ দেখতে পাচ্ছেন, যার নাম রাসমঞ্চ। ইজিপশিয়ান বাংলা চালা, আর এই দরজা হচ্ছে ইসলামিক স্থাপত্য। এই তিনটি আর্কিটেকচার নিয়ে তৈরি হয়েছে। এই দরজা দেখতে পাচ্ছেন, আমরা সবাই জানি এটা রিপেয়ারিং করা হয়েছে না কিছু কিছু জায়গায়। এইগুলো পুরনো প্লাস্টার, অবশিষ্ট চুনসুরকি মানে কি বলুন তো? সিমেন্ট তৈরির মূল উপাদান হচ্ছে চুনা পাথর। মানে এখন কি হচ্ছে, সিমেন্ট তৈরি করতে গেলে কেমিক্যাল দেওয়া হচ্ছে না, কিছু শাড়ি পাওয়া যায়, বালুচরি শাড়ি বা সোনাচুরি শাড়ি, প্রোডাকশন সেন্টার। ঠিক আছে, আর এছাড়াও বিষ্ণুপুরের মন্দির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, যেটা দক্ষিণ ধর্মের মন্দির। আগেকার দিনে বাড়ি ঘর কিন্তু দক্ষিণ দিকের উপরেই করা হতো, শুধু এটা নয় কিন্তু
মন্দিরের একটা কমন স্ট্রাকচার বলছি, যখন ঢুকছেন তখন নহবত থানা, দক্ষিণ দ্বারে মন্দিরের সামনে থাকবে নাটমঞ্চ, তুলসী মঞ্চ, ভোগ ঘর, পূর্ব দিকে। এই ছিল ব্যাপার। এটা থেকে রাধেশ্যাম মন্দিরে সেটা সব দেখাবো, ঠিক আছে? এই যে দক্ষিণ দুয়ারে বললাম, আগেকার দিনে একটা কথা ছিল এরকমই, যে দক্ষিণ দুয়ারে ঘরে রাজা, পূর্ব দুয়ারে হলো তারই প্রজা, উত্তর দুয়ারে সদাই তাপ, পশ্চিম দুয়ারে করলে পাপ। এই একটা বাক্যকে মেনে করা হয়। সেই জন্য ম্যাক্সিমাম মধ্যে দক্ষিণ এবার দেখুন, এর পিছনে যদি ভৌগোলিক কারণ খুঁজে তাহলে সূর্যের উত্তর দক্ষিণের ব্যাপারটা জানি তো, সূর্যের উত্তর দক্ষিণের ক্লাস এইটে মনে আছে না 9 আছে, একটা সূর্য দক্ষিণ দিকে পড়ে আবার উত্তর দিকে রয়েছে। ঠিক আছে, এবার চলুন ওদের একটু গর্ভগৃহ ঠাকুর রাখার জায়গাটা দেখাই, সেটা হ্যাঁ এটা একটা পুরানো মন্দির, বুঝেছো? ভালো মানে এই ধরনের আমি পড়ছি, আমি আছি। অবশ্যই হ্যাঁ, এটি হচ্ছে গর্ভগৃহ ঠাকুর রাখার জায়গা। মানে দিনের বেলায় তো রাস হতো, রাত্রিবেলায় 108 জন ঠাকুরকে রাখা হতো। আচ্ছা আচ্ছা ভেতরে সব নিয়ে এসে এখানে এই ঘরে মানে আগে দিনের বেলা রাস হতো, এবার রাত্রিবেলায় 4 থেকে 5। আচ্ছা। এবং আর কি বলি, সারা বছর একটা কিন্তু থাকতেন। এখন আমরা ঠাকুর আর্কিটেকচার দেখছি, টেরাকোটা দেখাবো আপনাকে। তখন কিন্তু এসব জিনিস ছিল না। তাহলে চুনারও পুরোনো লোহার পেরিক সিমেন্ট ছাড়া কোনো শিল্প দাঁড়িয়েছে নির্মাণ পদ্ধতি চুনার উপর খিলান। এবং আমি রিকোয়েস্ট করবো এখান থেকে ভালো করে, এটা হচ্ছে মেন স্টোন, বাম দিকের ওয়েট এবং ডান দিকের ওয়েট প্রত্যেকটা দরজা দরজা রং দেওয়া আছে। হাওড়ার ব্রিজের সঙ্গে তুলনা করলে বুঝতে পারবেন এই ল্যাপিং করে ওয়েটটা মিডিলেরটা, এটা যদি কোনো নষ্ট হয় না পুরোটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর কম্পাস দেখুন, দেখবেন এখন পুরো দক্ষিণ দুয়ার মন্দির, মানে ওটা কিন্তু টেরাকোটা মন্দির চাবি নয়। হিসেবে ব্যবহার করেছেন। টেরাকোটা মন্দির নিয়ে যাবো, যেখানে আমরা মনে মেন কি যেটা বলা ঢিলা 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 আর একটা আস্তরণ দেখতে পাচ্ছি, দেখুন পুরোটাই ছিল একটা আস্তরণ। এটা এটা পুরোনো ওটা ওই যে আপনি বললেন প্লাস্টার, আগে কিন্তু প্লাস্টার হয়নি, ওটা বলে পলে, অঙ্কের পলে। আচ্ছা। এর মধ্যে ধারে বা তীরবর্তী অঞ্চলে প্রচুর সংখ্যক সাতটা পায়, সেটা পাকের মধ্যে করে গুঁড়ো করে বিভিন্ন চুন, ডাবের জল, আদার জল দ্বারা করা হয়, দিয়ে রাস্তা করে প্লাস্টার তার আগে অঙ্কের পলে বলা হয়। এই কি এটা পুরো সবাই নেই। বাবা শুনছো তো? এই একটা ভালো জিনিস যেমন ঘুরতে গেলে এটা মানে খুব ভালো। এটা দিচ্ছে ঠিক আছে, কিন্তু এটা সেরকম নয়, ড্যান্সিং মোডের আকারে দিয়ে আছে। প্রচুর দেখাবো নাচের আগে দেওয়ালের কাজগুলো দেখো। পুরোটাই 100 পুরো 100 দিতে হবে না, বড় আর বেশি সেটা যা হয়েছে ও ধরে রাখ, ধরে রাখ। একটা ভালো জিনিস দেখুন একটা চাবি দেখুন যেটা বলছিলাম, তাহলে দুটো আমাদের এখানে 3-4টা মোটামুটি একটা প্রবাদ আছে, যেটা গান বাজনা মতিচুর, এই 3 নিয়ে বিষ্ণুপুর, ওটা মনে রাখবেন। আরেকটা হচ্ছে দক্ষিণ দুয়ারি, ঘরের রাজা, পূর্ব দ্বারে তার উপর। আরেকটা জিনিস দারুণ ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, সেটা হলো আপনাকে, সেটা হলো বিষ্ণুপুরের রাজার একটা স্পেশাল ক্যালেন্ডার চালু করেছে, যার নাম হচ্ছে মল্লাভ, মল্লযুক্ত অঙ্ক। মল্ল মানে দেখলাম পুষ্টিকে, আমরা সবাই জানি। ইতিহাসের পাতাতে যদি পর্যালোচনা করবেন না, দেখবেন কুষাণ সম্রাট কনিষ্ক, উনি একটা সাল বা চালু করেছেন, তার নাম হচ্ছে কনিষ্কাব্দ বা শকাব্দ। ঠিক আছে, সম্ভবত ওই শকাব্দের সঙ্গে বলেই আমরা পড়েছি। হ্যাঁ 78 যোগ করতে হয় না, প্রত্যেকটা ইয়ের সঙ্গে 78 যোগ করলে তবে আপনি তার প্রতিশ্রুতি পেয়ে যাবেন। একটু শুনুন, নাম বুঝতে পারবেন না। নেক্সট মন্দিরে যেখানে নিয়ে যাবো না, সেখানে লিপি দেখাবো, সেই লিপির বৈশিষ্ট্য, বয়ের টাকাটা আরও অসংখ্য, এবং ওই লিপিটা বাংলায় লেখা আছে, আমি পড়ে শোনাবো, কিন্তু ওর সঙ্গে 694 যোগ করতে হবে, তবেই তার প্রতিষ্ঠাটা পাওয়া যাবে। আচ্ছা, এটা হচ্ছে মেন ব্যাপার এখানে। ঠিক আছে, এটি হলো রাসমঞ্চ। এবারে আমরা ছবি টুবি একটু তুলুন, তারপরে নেক্সট নিয়ে যাবো শ্যামরাই, জোড় বাংলা, রাধেশ্যাম, মিনময়ী মা দুর্গা, এগুলো সব। হাতে এগিয়ে ধর এটা। ধরতে হবে না ওখানে। 55
43 মৌলরাজা রঘুনাথ সিংহ তৈরি করেছেন। 5টা চূড়ার টোটাল নাম হচ্ছে পঞ্চরত্ন, 5টা মন্দির। এই পঞ্চরত্ন 5টা মন্দিরের ডান দিকে চূড়াটা যখন ধসে পড়েছিল বলে কোনো কারণ নেই। এই যে মন্দির দেখছেন এটা পশ্চিমবঙ্গের মন্দির, কিন্তু এখনকার জন্য আর্টিস্টের অভাবের জন্য বা ম্যাটেরিয়ালের অভাবের জন্য নজন গোপিনী দাঁড়িয়ে আছে। কৃষ্ণ ভগবান একটু বদমাশ ছিল তো, গোপিনীদেরকে নিয়ে ছড়ানো করতো। নজন মিলে ঠিক করলেন আমরাও কোনো অংশ কম নয়। তাহলে কি করে মানে রাম এবং রাবণের যুদ্ধ হচ্ছে, আর এই যে গাছের ডালে কৃষ্ণ বাসী হয়েছে, গোপীদের বস্ত্র নিয়েছিল যেটা সেটা। আচ্ছা এই মন্দিরে দক্ষিণ দ্বারে দেখতে পাচ্ছি এই যে মাঝখানে রান্না করা ছিল বলে এটা আছে। আর এইটা এখানে মানে ওইদিকে দেখাবো, এইখানে না, ওইখানে লিপিটা দেখাবো। এই দেখুন এই দুটো মাঝখানে আছে এই যে রামায়ণের সমস্ত ইয়ে করা ভেতরে চেনটা না, ভেতরে কিছু নেই। ভিতরে মূর্তি নেই, এটা মূর্তি আগে পয়সা দিতে হবে না, তার জন্য তো কত টাকা গেল শিশুর অভাবের জন্য সমুদ্র বন্ধন আবশ্যক যখন মাঝে রামকে লেখা ছিল। হনুমান মাথা করে পাথর নিয়ে এটা হচ্ছে ফলস দরজা, মানে ওটা দরজার মতো করা যায় 1643 তো ডিজাইন দরজা। এরকম দরজা দেখতে পাচ্ছেন। আচ্ছা এটা দেখেছেন, এবার এটার উপর ফোকাস করুন। দেখুন যেখানে সীতার অগ্নি পরীক্ষা হচ্ছে, যুদ্ধ দৃশ্য, ওটা দেখা যায় ডান দিকে দেখুন পরস্পর দিয়ে আছে বিশ্বের সরস্বতী, বিশ্ব পিতা ক্রস ক্রস করা হয়েছে। আবার এখানে যে মাছের মতো লেন্স মৎস্য অবতার, হ্যাঁ কৃষ্ণের মশলা এই পাখিটা একটা আলাদা ডিজাইন। ওই যে পাখিটা হাতি উড়িয়ে নিয়ে যাচ্ছে, ওই যে পাখিটা ওই দরজায় দেখলাম, আর এই দরজায় আছে এই যে পাখিটা হাতি উড়িয়ে নিয়ে যাচ্ছে। আবার একটা আগেই শপিং, আগে তো দেখো ঠাকুর, চলো। এই মডেলের দুর্গা পুরোটা আছে দেখো সেই ফ্যামিলি দরকার, ফ্যামিলি ফ্যামিলি হলে এখানে আছে দেখুন এই মডেলের আর এক এক এটা মানে চালের চাল ঠিক করে দেওয়া হবে না, এইগুলো তো সব না আমি দেখে এলাম ওরকম আছে চালে না ও এটা সেই একই আছে। এইগুলো তো আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি। দাম 2000 এর উপরে, ওটা কত ওটা 600 টাকা সেট। এদের কালী ঠাকুর মানে কালিকা, এদের দুর্গা দেখেছিস? এই যে কালিকা, এই যে দুর্গা দেখতে পেয়েছিস? এই যে ষাঁড়, ইয়েস ইয়েস। আর এইটা কি বলতো? ধনুক, ধনুক। এইটা এটা দেখেছিস কেমন বের পড়ে আরে বসে চল আছে? আমরা তো এটা ঘুরে দেখে নিই, হিন্দিটা দেখে নিয়ে আসি নাকি। এগুলো কিসের? এগুলো পেতলের। পানসি। এই যে উনি যেটা বলছেন এটি যেমন মেটালের রয়েছে, এটি মাটির হয় এইরকম। হ্যাঁ ওইরকম ঘোড়ার এই যে গরুর গাড়ি, এই যে এইগুলো ঠাকুরের ছবিটা তোলা হবে না, হ্যাঁ ঠাকুরের ছবিটা তোলা ছিল, ঠাকুরের ছবি তোলা নিছে। আচ্ছা। আর 997 ঠাকুরের ছবি তুলবেন। এটা রাধেশ্যাম মন্দির। এখানে এইটা সার্ভে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা কভার করেছে, নিয়ে নিয়েছে এটা। আগে ওইটা একটা ভেঙে গেছে, এটা একটা অংশ। ওটা যাবে না তো জানি, ওটা যাবে না। না ওঠা যাবে না, এখন ওঠা কাজের জন্য ওঠা নিষেধ আছে। আমি এখন চশমাটা পরি। রাধা অষ্টক সাড়ে কষ্ট ওঠাবে। রাধা কি অষ্টধাতু? আর এখানে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। তুলসী মঞ্চ, ওটা একটা জগন্নাথ আছে, আর পাশে পেছনে হলো গৌরনীতাই আছে না, আর এই দুপাশে সামনে বুঝতে পারছি না। পেছনে গৌরনীতাই আর সামনে কে? জগন্নাথের পাশে জগন্নাথ আর সামনে কে আছে আমি বুঝতে পারছি না। এটা হলো ভোগ কক্ষ, কিন্তু এখন এটা ভেঙে গেছে, এটা ঠিক করবে। শেষ মানে এ হয়ে গেছে, ক্ষয়ে গেছে আস্তে আস্তে, হাওয়ার একটা ক্ষয় গেছে না, ওই জন্য যে পাথরগুলো ছিদ্র হয়ে গেছে হাওয়ার জন্য। এইটা তুলে দিয়েছো বাউন্ডারি করে ভোগ কর। এই দুজন এখান থেকে সেলফি। আমরা চলে এসেছি জোর বাংলা মন্দির, সামনে আমার জোর বাংলা মন্দির। সার্ভে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অবশ্যই আন্ডারটেক করেছে। তারপরে কচ্ছপ,
তারপরে আপনার বামন রাম, ডান দিকে বরাহ নরসিংহ পরশুরাম বলরাম, যেটা মাথা নষ্ট করে দিয়েছে বুদ্ধ, প্রয়োগ করে যাচ্ছে কলকি। এই ছিল 10টা অবতারকে নিয়ে আমাদের বিষ্ণুপুরে পাওয়া যায় কলকি কোনটা? ওই যে ঘোড়ায় এখন আমরা চলেছি ছিন্নমস্তা মন্দিরের কামান দেখতে। গেট দিয়ে ঢুকে এই যে হলো কামানটা। দলমাদল কামান, মানে দল, পেছনটা সারা জীবন গুলোকে হ্যাঁ, দল মানে শত্রু, মর্দল মানে বিনাশ। দলমর কেজি 12 টন, আনুমানিক 63টা লোহার নিচে বলয় আকারে জোড়া দেওয়া হয়েছিল। তখনকার দিনে খরচ হয়েছিল 1,80,000 টাকা। কেন না, লোহা গলানোর জন্য যে প্রয়োজনীয় তাপমাত্রার দরকার ব্লাস্ট ফার্নেস তৈরি হয়নি, মাটির নিচে হাতরের সাহায্যে গন্ধক এবং ছোড়া দ্বারা এই 63টা লোহার নিচে জোড়া দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি বলছেন না এত বড় কামান সাধারণ মানুষের পক্ষে বয়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। ট্রলি ছিল, হাতিয়ার টেনে নিয়ে যাওয়া হতো, বারোর সামনে দিয়ে দেওয়া হতো, গোলাটার সামনে থাকতো, উপরে থেকে সিদ্ধ আছে রঞ্জক ঘরে আগুন দিলে প্রেস সৃষ্টি হতো, দূরে গোলাটা দিয়ে পড়ে। 1919 সালে ব্রিটিশরা এখানে দেখবেন মাটির নিচে পড়েছিল। তার আগে 1600 খ্রিস্টাব্দে যখন ভাস্কররাও এসেছিলেন, তখন এমনটি ব্যবহার করা হয়েছে। তখন স্বয়ং কৃষ্ণ ঠাকুরকে বগল ঘরে থেকে বিষ্ণুপুরকে রক্ষা করেছিলেন। ঠিক আছে, তারপরে মাটির নিচে পড়েছিল 1600 থেকে 1919 সালে ব্রিটিশরা তুলে রেখেছে। তাদের লেখা আছে দি দলমাদল কামান ওয়াজ ইরেক্টেড অন দ্য স্পট বাই দ্য গভর্নর অফ বেঙ্গল 99। সরে যাও মা। এরপর আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ছিন্নমস্তা। এখন ঢুকছি ছিন্নমস্তা মন্দিরে। বিষ্ণুপুরের শেষ স্পট ঘুরে আমরা চলে এসেছি এখন একদম জঙ্গল, বিষ্ণুপুর ফরেস্টের মধ্যে বনলতা রিসর্টে। এবং লাঞ্চ টাইমে লাঞ্চ করবো। এটা সবজি থালি, এর মধ্যে হচ্ছে আলু পোস্ত, পেঁয়াজ, লঙ্কা, আর এখানে হলো ভেন্ডির তরকারি দিয়েছি। পরিবেশন করার স্টাইল আছে। এরপর নিয়ে নিতে চিকেন কষা। ওদিকে নিয়েছে দই পোস্ত, ভীষণ ভালো লাগে। পুরো পোস্তই আছে। আমি একটু করবো না। এই পোস্ত খেয়ে আসে ঘুম হয় না। আর ভুতু 3 গ্লাস জল কমপ্লিট। অত জল খেলে এমনি খেতে থাকে। পরে একটা কপাল করে বলছি কেন, একটা 40 একটা রসগোল্লা দাও, একটা ডাব্বা, একটা পিস বনলতাতে খেলাম। বনলতাতে খেয়ে এখন সামনের আগের দিন রাত্রে মাছ ধরতে এসেছিলাম, তাই না? মাছ না, ভোর 4টে যখন বাজে তখন এসছে এখানটায়। তখন এটা বন্ধ ছিল, এখন ভেতরে দিদি আর ভুতু অলরেডি ভেতরে চলে গেছে। প্রচুর ভিডিও দেখেছি এটার আমি আগে। সূর্যমুখী, হ্যাঁ এই তো মুখ করা আছে। লণ্ঠন দেওয়া এখানে বনলতা, ওই জন্য ঠান্ডা যাচ্ছে। ওই যে দাম করা হয়েছে, ভেবেছে বাহার জায়গা। এখানে ওই মোরগ ঝুটি ফুট রয়েছে, কত মোরগ ঝুটি দিয়েছিলাম খাওয়ার জন্য। এই সেই পাখিগুলো এখানে চাষ হয়, এর নিচে ছাগল, ওপরে পাখি। আবার ঘোড়ার গাড়ি করে ভাড়া করে ঘোড়ার ব্যবস্থাও আছে। ওই সামনে দেখতে পাচ্ছি এটা ঘোড়ার গাড়ি চলছে। পিটুনিয়া একদম এই সজ্জা, মানে বিছনা মতো হয়ে গেছে। দেখো এখানটা ডালিয়া, এখানে মাটির দেখো কি সুন্দর ঘর করে দিয়েছে খরগোশগুলোর জন্য। লালু, ওই ঘোড়ার গাড়ি দেখেছি লালু? ভুতু ঘোড়ার গাড়ি দেখোনি? ঘোড়ার গাড়ি চলে গেল, দেখিসনি? বলছি ওরে একটু ভাই বলছি ও শুয়ে পড়েছে গিয়ে ওইখানে দোলনায়। এত বড় একটা দোলনা এখানে, অনেক বড় জায়গা। রিসর্টটা ভীষণ বড় আর প্রচুর লোকজন কাজ করে দেখলাম। ওই পাশটাই গেট। এখানে পাটি সাপটা বানাচ্ছে, প্রচুর ঢেকি আছে লম্বা করে লাইন দিয়ে, অনেক ঢেকি। আর এখানে পাটি সাপটা বানাচ্ছে।
এই ঘাসে বসছি। ঠিক আছে আমার টাকা এমু ঘুরে বেড়াচ্ছে এখানে, বড় বড় এমু। যেতে পারে তার জন্য এর মধ্যে কুমির ছাড়া আছে। কুমির ছাড়া তুমি কি এর মধ্যে চান করতে চাও? যদি চাও মিলে কাজ করছে, সবজি ছাড়ানোর কাজ করছে। এই ফুলের বাটারফ্লাইয়ের মতো হাঁটো, হাতে বাটারফ্লাই, বাটারফ্লাই। আমাদের এই তাকিয়ে ঘোরা কমপ্লিট। এখন হাতে কিনে নিয়েছি পাটি সাপটা এখান থেকে। এখন এবার গাড়িতে উঠে বেরিয়ে যাওয়ার কথা। এখন সন্ধে হয়ে গেছে, সামনে দিদি হাঁটছে, ওরা সব গাড়িতে উঠে গেছে, ও মা ওখানে দাঁড়িয়ে গেছে টয়লেট যাবে বলে। খুবই সুন্দর এন্টায়ার রিসর্ট। এখন খুব টায়ার্ড, গাড়িতে উঠতে হবে। পেয়েছিলাম সেই এই যেটা পাটি সাপটা, তখন কিনলাম এটাই। মোটামুটি ঠিক আছে, হালকা মিষ্টি ঠিক আছে।